হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরা সকলেও ভালো আছি। দিনটি ছিল কালী পুজো, আজকে কালী পুজোর রাত। তো কালী পুজো ঠাকুর দেখতে যাবো না তা কি হয়? তো আমরা এখন বেরিয়ে পড়ছি ঠাকুর দেখতে। দেখো আমি একটা হোয়াইট কালারের গ্রাউন্ড পরেছি, পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে। ঘড়িতে বাজে এখন রাত 10টা, আর ও গাড়ি বার করছে। ও গাড়ি বার করা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব তিনজন মিলে ঠাকুর দেখতে। আসলে আজকে আমাদের একটু রাতই হয়ে গেল বেরোতে। অ্যাকচুয়ালি ওর আজকে অফিস ছিল, তো অফিস থেকে এসে রেডি হয়ে ও ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে ঠিক 10টাই বেজে গেল। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। দেখো তো বন্ধুরা, আমরা কোথায় ডিনার করতে এসেছি। যে যে চিনতে পারছো বা যে যে এখানে ডিনার করে গেছো, তো তারা প্লিজ কমেন্ট করে জানাও আমরা কোথায় ডিনার করতে এসেছি। ওর যেহেতু আজকে অফিস ছিল, তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। এখন প্রায় ঘড়িতে 10:30 বাজে। তো ওই জন্য আমরা ফার্স্টে ঠিক করলাম আগে কিছু ডিনার করে নিই, যেহেতু আমাদের সবার খুব জোর খিদে পেয়ে গেছে। তারপর আমরা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাব। তো ওই জন্যই ফার্স্টে আমরা চলে এলাম ডিনার করতে আজকে। কালী পুজো বলে আজকে একটু বেশি ভিড় রয়েছে ডিবাপিতে, আর খিদেটাও বিরিয়ানির গন্ধে আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো প্রচণ্ড ভিড় রয়েছে, প্রায় 30 মিনিট দাঁড়ানোর পর আমরা বসার জায়গা পেয়েছি। চলো ভেতরে যাওয়া যাক। এতক্ষণ পর অবশেষে আমরা 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর জায়গা পেয়েছি এখানে। কেমন লাগছে এখানে এসে? খিদে পেয়েছে না বাইরে? কি খাবে তুমি? কি বিরিয়ানি? মটন না চিকেন? মটন বলছি। খিদে পেয়েছি, অনেকক্ষণ থাকার পর এখন জায়গা পেয়েছি। দেখা যাক। চলো, এদিকে আমাদের খাবার চলে এসেছে, গরম গরম বিরিয়ানি। আমরা আজকে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর একটা মাটন কিমা মশলা। এটা আমরা ফার্স্ট টাইম নিলাম মাটন কিমাটা। চলো খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে খেতে। চলো তাড়াতাড়ি কথা না বলে এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমরা বাইরে চলে এসেছি। সত্যি দুর্দান্ত ছিল রেসিপিটা। মাটন কিমার যে রেসিপিটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম, ওটাও খুব সুন্দর হয়েছে। সাথে মটন বিরিয়ানি, পুরো মানে ডিনারটা, আজকে দিওয়ালি ডিনারটা পুরো জমে গেছে। সত্যি খুব সুন্দর ছিল খাবারগুলো। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এবার যাব ঠাকুর দেখতে যাওয়ার পালা। তো জয়ন্ত গাড়িটা বার করছে, ও বার করে নিক। এবার আমি, কুহু আর জয়ন্ত মিলে আমরা কিছু ঠাকুর দেখতে যাব, তারপর আমরা বাড়ি যাব। খাওয়া দাওয়ার পর এবার চলে এলাম ঠাকুর দেখতে। দুর্গাপুজো যেরকম বেরিয়েছিলাম, তো কালী পুজোতে আবার সেভাবে খাওয়া দাওয়ার পর ডিনার করে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি আমরা। উপরে মহাদেবা বসে রয়েছে। কেন হারিয়ে যাবে কেন? চলো, এবার পার্বতী ভর্তি। দেখো কি বলছে? আমার শীত করছে। বাবা যদি বাইক চালাচ্ছিল, বলছে বন্ধুরা আমার শীত করছে। কুকুর আমাদেরকে বলছে ও শীত করছে। চলো ভেতরে দেখা যাক, প্রতিমাকে এবার দর্শন করা যাক। ভেতরে দেখো, চলো মাকে দেখা যাক। ভেতরেও সব চারিদিকে দেখো। বাহ, উপরে একটা বড় একটা ঝাড়বাতি দিয়েছে। চারিদিকে শিব পার্বতী, মাঝখানে মা। এটা মডেল করেছে, এটা মডেল থিমে দেখে করেছে। এদিকে বিষ্ণু রয়েছে, এদিকে শিব ঠাকুর, পার্বতী গণেশকে নিয়ে রয়েছে, এদিকে মা কালী, আর এদিকে এই যে প্রতিমাটি পুজো করা হয়েছে। আবার চলে এলাম এবার একটা অন্য একটা প্যান্ডেলে।
চলো। চারিদিকে চুবড়ির মধ্যে বাল্ব দিয়ে একটা থিমের মতন প্যান্ডেল করেছে। আর দেখো মাটা মডেল মাটা করেছে, এটা হচ্ছে মডেল। তো এটা প্রাইজও পেয়েছে এখানকার ঠাকুর। আর এটা হচ্ছে আসল মাতৃ প্রতিমা, যেটিতে পুজো করা হয়েছে। নম করো কুহু, হু নম করো। কি সুন্দর লাগছে দেখতে মাকে। চলো এবার চলে যাচ্ছি নেক্সট ঠাকুর দেখতে। দেখো দীপাবলি মানেই চারিদিকে মানে আলোর রোশনাই। দেখো কত সুন্দর রাস্তা জুড়ে চারিদিকে আলো করেছে। আবার ওপর দিয়ে দেখো কি সুন্দর গোল গোল টাইপের লাইটগুলো দিয়েছে। মানে লাইটের নিচ দিয়ে আমরা যাচ্ছি, কি সুন্দর মানে চারিদিকে দেখতে লাগে। চলে এলাম অন্য একটা ক্লাবে ঠাকুর দেখতে, সেখান থেকে। তো চলো যাওয়া যাক, দেখা যাক এখানে কি করা হয়েছে। ও বাবা কিরকম আওয়াজ হচ্ছে দেখো। দিয়ে বাবা কত বড় একটা সাপ, দেখো সাপের মুখ দিয়ে প্রবেশ করতাম। এদিকে কুকুর অবস্থা দেখো, কুকুর বাবার সাথে ঢুকছিল, যে ভেতরটা অন্ধকার দেখেছে আবার দৌড়ে আমার কাছে পালিয়ে এলো। ও কিছুতেই ঢুকবে না, কি কান্না ওর। আবার চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল, এরপর আমরা বাড়ি যাবো। সবাই কেন মনে করবে আমরাকে ছোট ছেলের খেলনা? বাহ কি অসাধারণ হচ্ছে দেখো। আমরা এত খেলনা, আমরা কি শুধু ভোগের জিনিস? ফেলবো চোখের লর, কিসের জন্য জন্ম দিলিস? কোরআনে লাগছে ডর। এই প্যান্ডেলটি প্রথম হয়েছে আমাদের এখানে। দেখো না জোড় হাত করে বর মাগছি, কি সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর পরিকল্পনা করা হয়েছে। আমার দু চোখে আগুন জ্বলে, আমার যে মডেল মা, আর এদিকে দেখো অরিজিৎ। আমি করি এই লালন মা সময় পুজো হয়েছে। জলা মেদিনী, আমি দশভুজা দুষ্টকে বোমাই। ঘড়িতে এখন বাজে 12:30, এই জাস্ট বাড়ি ঢুকলাম। চলো এবার ফ্রেশ ট্রেশ হই, কালকে আবার ভোর ভোর একটা জায়গায় বেড়ানোর প্ল্যান রয়েছে, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। প্যান্ডেলগুলো তোমাদের কোনটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে শুভরাত্রি।